Hello everyone, Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. I am Rahimudin Sohan. Welcome to my another blog. আজকে ব্লগটা হচ্ছে আপনারা যারা ধান গ্রামের মধ্যে কিভাবে ধান নেয় দেখতেছেন। তো ভাবলাম আমাদের ঘরের সামনে আজকে ধান নিচ্ছে, তো ভাবলাম আমি এটা নিয়ে আজকে ব্লগ করে নিই আপনাদের জন্য। তো দেখুন ওই আঙ্কেলটা ওদিক থেকে ঘাস সহ ধান এনে দিচ্ছে, আর এই আঙ্কেলটা দেখুন হাতের সাহায্যে ধানগুলো মেশিনের ভিতর দিচ্ছে, আর মেশিন এক পাশে ধান দিচ্ছে আর এক পাশে ওই উপর দিয়ে আপনার মনে হয় দেখতেছেন কিনা বলতে পারি না, উপর দিয়ে ঘাসগুলো যাচ্ছে। তো নিচ দিয়ে ওই আঙ্কেলটা দেখুন, যে আঙ্কেলটা এখন বসে আছে, উনি এক জাম একটা দিয়ে দিছে এদিক দিয়ে। তো যে জামচা আগে দিচ্ছে এটার ধান আনে এখানে দিচ্ছে, আর এই আঙ্কেলটা যেটা কোলা দিয়ে কে করতেছে দেখতেছেন, এগুলো ধান চাউল ছাড়া যে ধানের খোসাগুলো আছে এগুলো ধান থেকে সরাই ফেলতেছে। আগে এগুলো বড় বড় যে ফ্যানগুলো আছে বিয়ে বাড়ির মধ্যে দিয়ে এইগুলো দিয়ে বাতাস দিয়ে দিয়ে ধানের খোসাগুলো সরাইতো, আর এখন দেখুন কোলা দিয়ে বাতাস দিয়ে দিয়ে এখন ধানের খোসাগুলো সরাচ্ছে। এগুলো আগের জমানাতে এখন দেখুন কি সহজ হয়ে গেছে কাজগুলো। আগে এগুলো পা দিয়ে গিয়া করে করে একজন যে মানুষটা হাত দিয়ে এক হাতে ধান রাখতো আর এক হাতে পা দিয়ে চাপ দিত, মানে খাট দিয়ে বানানোর অনেক ধার লাগানো একটা মেশিন ছিল। এটার নাম এখনো বলতে পারতেছি না, কারণ আমি অনেক ছোটোবেলায় দেখছি আমার বড়দের এখানে। তো এখন পা দিয়ে চাপে যাবে, হাত ঘুরাই ঘুরাই ধানগুলো হাতের মধ্যে নিয়ে ঘুরাই ঘুরাই ধানগুলো সরাইতো, আর এগুলো নিচে এরকম প্লাস্টিকের মধ্যে হতো। আর এখন দেখুন একদিকে ঘাস যাচ্ছে আর অন্যদিকে একজন ঝাম ঢুকাই দিচ্ছে, ঝামের মধ্যে ধান পড়ে যাচ্ছে আর ধান গিয়া করতে হচ্ছে না, আর এখন ঘাসগুলো সহায়তা হচ্ছে না ধান থেকে। আর এখন দেখুন আগে যে 1 ঘন্টার কাজ ছিল আর এখন এগুলো আধা ঘন্টার ভিতর করে দিচ্ছে। তো এভরিওয়ান, আমার ডেইলি লাইফ অফ সোহান ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন তারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।